আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেরপুরে পোস্ট অফিসে 53,000 টাকার জাল নোট পেলেন এক বৃদ্ধা মহিলা। শেরপুর সরকারি পোস্ট অফিস থেকে সঞ্চয়ের 53,000 টাকা জাল নোট পান 60 বছরের এই বৃদ্ধা শাহিনা বেগম। এর আগে সম্রাট নামে এক যুবক ডাচ বাংলা ব্যাংক থেকে 1,000 টাকার একটি জাল নোট পান। গত এক মাসে অন্তত এমন 5টি ঘটনা ঘটেছে জেলায়। সচেতন নাগরিকরা বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্নভাবে দেশে প্রবেশ করছে এসব জাল নোট। এতে প্রতারিত হচ্ছে সাধারণ নাগরিকরা। এদিকে সরকারি প্রতিষ্ঠানে জাল নোট কিভাবে প্রবেশ করলো তা অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি করেছেন কর্তৃপক্ষ। খবর হচ্ছে, প্রতিদিন বাংলাদেশ এরকম জাল নোট ব্যাংকে থেকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা একটু চেক করে নেবেন ব্যাংকে থেকে যারা টাকা পয়সা লেনদেন করেন। অর্থাৎ তারা আপনার কাছ থেকে চেক করে নিবে এটা জাল না ভালো, কিন্তু আপনাকে যখন দিবে তারা চেক করবে না, সরাসরি আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ বাইরে চলে আসবেন, ওটা আপনার। এই হচ্ছে অবস্থা। খোঁজ নিয়ে জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গন ইমাম মিনি কান্দা গ্রামের 60 বছরের নিরক্ষর শাহিনা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ এবং ভিক্ষাবৃত্তি করেন। গত 12 অক্টোবর জেলা শহরে উত্তরা ব্যাংক 2,69,000 টাকা জমা দিতে যান। ব্যাংক কর্তৃপক্ষ টাকা গুনে নেওয়ার সময় দেখতে পায় মোট টাকার মধ্যে 53টি 1,000 টাকার নোট জাল। একইভাবে গত বৃহস্পতিবার দুপুরে শেরপুর সোনালী ব্যাংকে নূহ মিয়া নামে এক ব্যক্তি সরকারি চালানের 2,43,000 টাকা জমা দিতে যান। ব্যাংকে টাকা নেওয়ার সময় 25টি 1,000 টাকার নোট জাল শনাক্ত করেন। নূহ মিয়া জানান, ওই টাকা তিনি শেরপুর প্রধান ডাকঘর থেকে তুলে ব্যাংকে জমা দিতে যান এবং সেখানে জাল নোট শনাক্ত হয়। সম্প্রতি শেরপুর পৌর শহরে নিউ মার্কেট এলাকায় সম্রাট নামের এক যুবক ডাচ বাংলা ব্যাংকে 10,000 টাকা কার্ড দিয়ে তুলে একটি 1,000 টাকার জাল নোট পান। ভুক্তভোগী শাহিনা বেগম বলেন, আমি মানুষের বাড়িতে কাজ করে এবং ভিক্ষাবৃত্তি করে টাকাগুলো সঞ্চয় করেছিলাম। সঞ্চয়ের মেয়াদ পূর্ণ হওয়ায় টাকাগুলো আমি উত্তোলন করি, কিন্তু তারা আমাকে 35টি 1,000 টাকার জাল নোট দেয়। আমি এর বিচার চাই। জাল নোটের বিষয়ে জানতে চাইলেও তোরা ব্যাংকের কাশিয়ার মাহবুব রহমান জানান, বিদ্যা শাহিনা বেগম জমা দেওয়া টাকার মধ্যে 1,000 টাকার 53টি জাল নোট ছিল। আমরা জাল নোটগুলো শনাক্ত করেছি। এদিকে বিদ্যা শাহিনা বেগমকে টাকা বুঝিয়ে দেওয়া পোস্ট অফিসের পোস্টাল অফিসার মানিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, এক পার্টি টাকা জমা দেয়, আমরা অনেক পার্টিকে টাকা বুঝিয়ে দেই। শাহিনা বেগমের বিষয়টি 5 দিন আগের ঘটনা। আমি গুণে গ্রাহক শাহিনা বেগমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছি। 5 দিন পর এসে তিনি জাল নোটের অভিযোগ তুলছেন। মোট কথা হচ্ছে, এখানে যে প্রতিবেদনটি আসছে এখানে বোঝা যাচ্ছে, এখানে যে ব্যক্তি টাকাগুলো বুঝিয়ে দিছে তার নাম হচ্ছে ব্যাংকের মানিক মিয়া। তো এরই মধ্যে আসলে ভেজাল আছে, কারণ পোস্ট অফিস বলেন, যে কোনো ব্যাংক বলেন, এক একটা ব্যাংক যখন আপনার কাছ থেকে টাকা নেয় বা আমার কাছ থেকে টাকা নেয় আমার কাছ থেকে, তখন মেশিন দিয়ে চেক করে, হাত দিয়ে চেক করে, মানে সামান্যতম যদি কোনো ঝামেলা থাকে সেটাকে কিন্তু রিজেক্ট করে দেয় এবং কি ছিদ্র করে দেয়। ইভেন কি শুধু তাই না, কোনো টাকা যদি সিরা পাওয়া যায়, সিরা থাকে, সেই টাকা কিন্তু ব্যাংক নেয় না। এটা কিন্তু বাস্তব। যারা ব্যাংকে রীতিমতো টাকা জমা দেন তারা কিন্তু সবই জানেন। তো কিন্তু সে 53,000 টাকা জাল নোট তার হাতে পড়ছে, সে জানে না, এটা কোনো কথা হলো? তাকে রিমান্ডে নিয়ে আসলা বাস দিলে সব ঠান্ডা মতো বেরিয়ে যাবে। তো যারা দেখবেন অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, সবাইকে মানে সজাগ থাকার জন্য শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে সজাগ থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।